তিন, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। এই কথা বলার পরে বলছেন আল্লাহর নবী, মান ফাআলা হাযা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, এমনটা কেউ যদি করতে পারে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এই তিনটা কাজ যদি কেউ করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। এখনো বাক্য শেষ হয়নি। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়া কানা মিন খাতিতিহি কায়ামিন ওয়ালাদাত উম্মু, আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি করলে নিষ্পাপ হয় ভুলে গেছেন মনে হয়। এক, সুন্দর করে ভালো করে ওযু করা। দুই, কয়েকটা মসজিদে যাওয়া। তিন, সালাত শেষে মসজিদে বসে থেকে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। এই তিনটে মনে থাকবে তো? যাওয়ার সময় তো বলবে তিনটে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। আর একটা কাজ, হজ যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়েছে। আর একটা, অসুখ হওয়ার পরেও যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, কারো যদি গায়ে জ্বর হয়, জ্বর, তাহলে কামারের ভাটিতে হাপড়ে লোহা, চাঁদি, সোনা দেওয়ার পরে লাল হয়ে গিয়ে ওর যে ময়লা আছে, সে ময়লাটা যেমন ভাবে ঝরে যায়, ঝরতে থাকে, তেমনি জ্বরে মানুষের পাপ ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিমের হাদিস। এখন তো মানুষ বুঝে না, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, ফকিরে ভিক্ষে চাইলে বলে মাফ করো, আর মাথা ব্যথা হলে বেটা বলছে আব্বা আপনাকে সিঙ্গাপুর নিয়ে যাবো। মাথা ব্যথা, সিঙ্গাপুর। আচ্ছা যাক বাবা, হয়েছে, একটু ধৈর্য ধারণ করি, অসুখ বিসুখ ভালো, পাপ মোচনের মাধ্যম। অনেক হাদিস এসেছে। তাহলে যদি দামি জান্নাত আগে ভাগ্যে লেখা হয়েছে, আমল দিয়ে আগাতে পারে না, তখন